নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মিতালি রান্নাঘরে। আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি এত বড় একটা রুই মাছ। এখন আমি মাছটা কেটে নেব। মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নিয়ে আসবো। আর ওইদিকে আমার ছোট যা মশলাগুলো করবে আর সবজিটা কাটবে। তুমি ধুয়ে নিয়ে আসো মাছটা, আমি মশলা করছি আর আনাজটা কেটে দিচ্ছি। দিদি ওইদিকে মাছটা ধুতে গেছে, আমি পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি। এখন পেঁয়াজটা হয়ে গেছে, এইবার টমেটোটা গ্রেট করে নিচ্ছি। মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাছটা আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন আমি উনুনটা ধরাবো। আমার টমেটো আর পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে, এইবার আমি কচু আর ওলটা কেটে রেখেছি। দিদি এবার রান্না করবে। কড়াটা গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ বসিয়ে দিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ছোট যার খিদে পেয়ে গেছে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আর কিছুটা মাছ আছে, আমি ভেজে নিচ্ছি। আর কিছুটা মাছ ছিল, আমি এইটাকে ভেজে নিচ্ছি। আর ক্যামেরাম্যান বলছে আমাকে 2 পিস মাছ লাল লাল করে ভেজে দাও, আমি খাবো। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলে আমি এই কচুটার ওলটা ভেজে নেব। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে তাও কি গরম। কচু আর ওলটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি আমি সবজিগুলো। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো কালো জিরে, কালো জিরের সুন্দর একটা ভাজা সেন্ট বেরিয়েছে। দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো জিরে গুঁড়ি, দিয়ে দেবো ধনে গুঁড়ি। সামান্য জল দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল, মশলাটা হয়ে গেছে,
আমি দিয়ে দেবো ভেজে রাখা কচু আর ওল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। কচু আর ওলটাকে সুন্দর করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো কিছু সময় সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কড়াইটা অনেক বড়, ঢাকনাটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই ঢাকনাটা দিলাম না। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতিছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোল একদম রেডি। আমার দু যা খেতে বসে গেছি। মাছটা সিদ্ধ ও না, মাছ না, কচু। কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখবো এবং মাছটা ভালো লাগছে কিনা। ঝোলটা নিয়ে নিচ্ছি। আমার ছোট যার একটা দাঁত পড়ে গেছে, তাই পেটি খাবে। তোর একটা দাঁত পড়ে গেছে, তাই আমি তোকে পেটিটা দিয়েছি। দেখুন বন্ধুরা, কচুটা একদমই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাবা, সে খাচ্ছে আর আমার ঠোঁট দিয়ে জল পড়ছে। আজকের ঝোলটা অসাধারণ হয়েছে। কি ছোট, খুব ভালো হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে রুই মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে ঝোল করে খাবেন, খুব টেস্টি লাগবে। এই হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর গরমও প্রচুর। এই ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।